তবু এই দেয়ালের শরীরে যত চেনা রং ধুয়ে যাওয়া মানুষ, পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার যত উদ্ভাসিত আলোড়ন আকাশের মতো নকশা, নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোনো মুখ তার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙে দুটো মানচিত্র একে দুটো দেশের মাঝে বিধে আছে অনুভূতিগুলো ব্যবসে। আমি মোটেও গান গাওয়ার জন্য এখানে আসি নাই, আমি কিছু মোটিভেশনাল কথা বলার জন্য আসছি, যেগুলো শুধু তোমাদের মোটিভেটই করবে না, তোমরা যে জায়গায় ভুল করবা এই ভুলগুলো আগে থেকেই সংশোধন করতে সহযোগিতা করবে। আমি আজকে বিশ্ববিখ্যাত একজন মার্শাল আর্টিস্ট এবং অভিনেতার কথা দিয়ে একটা শুরু করি। বিশ্ববিখ্যাত মার্শাল আর্টিস্ট ব্রুস লি বলেছিলেন যে আমি সেই ফাইটারকে ভয় পাই না যে একসঙ্গে 10,000 কিক মারতে পারে, বরং আমি সেই ফাইটারকে ভয় পাই যে একই কিকের অনুশীলন 10,000 বার করেছে। তার মানে তিনি এই কথা দ্বারা যে বিষয়টা বুঝাইতে চেয়েছেন যে আমরা বারবার একই কাজ যখন করি এই কাজে আমাদের পরিপক্কতা এত বেশি আসে যে ভুল হওয়ার পসিবিলিটি খুবই কম থাকে। তো আমরা এসএসসি যারা 26, 27, 28 এই 3 স্তরের শিক্ষার্থীর জন্য আজকে আমি খুবই ইম্পর্টেন্ট কথা বলতে যাচ্ছি, যেগুলো তোমরা না শুনলে ভুল করবা এবং পরে পস্তাবা। আমি প্রথমে 2026 সালের স্টুডেন্ট অর্থাৎ এসএসসি 26 ব্যাচের স্টুডেন্ট নিয়ে কথা বলি। এই এসএসসি 26 ব্যাচের স্টুডেন্ট এখন পরীক্ষা দিচ্ছ। তো তোমরা পরীক্ষার পর অনেকে যে চিন্তা ভাবনা করবা যে আমি মেডিকেলের প্রিপারেশন নিব উইথ ভার্সিটি প্রিপারেশন, মানে আমি মেডিকেলের প্রিপারেশন নিব সঙ্গে সঙ্গে ভার্সিটির প্রিপারেশনও নিব। তাদের উদ্দেশ্যে আমি একটা ওয়ার্নিং দিতে চাই, ভাই যারা মেডিকেলের প্রিপারেশন যার মাধ্যমে বা যার দ্বারা মেডিকেলের প্রিপারেশন যার দ্বারা হয় না, সেই ব্যক্তি একই ব্যক্তি যদি একই সঙ্গে মেডিকেলের প্রিপারেশন এবং ভার্সিটির প্রিপারেশন নিতে চায়, এটা কি আদৌ সম্ভব? প্রশ্ন তোমাদের কাছেই। তো আমি দীর্ঘদিন ধরে 2015 সাল থেকে স্টুডেন্ট পড়াচ্ছি। আমি স্টুডেন্ট পড়ানো অবস্থায় আমার স্টুডেন্টের কাছ থেকে শুনেছি, দেখেছি যে যারা একই সঙ্গে 2 নৌকায় পা দিয়েছে, এক নৌকাও তাদের হয়নি, অর্থাৎ তারা কিনারা আসতে পারে নাই, বরং মাছ দরিয়া ডুবে গেছে। তো এসএসসি 26 ব্যাচের যারা স্টুডেন্ট আছো, যারা তোমরা প্রিপারেশন নিতে চাচ্ছ এসএসসি এক্সামের পরেই, তোমরা ভাই যে কোনো একটা টার্গেট সেট করো, হয় আমি ভার্সিটি পড়বো নতুবা মেডিকেল পড়বো। তাহলে ভার্সিটি যদি পড়তে চাও ভার্সিটি অনুযায়ী প্রিপারেশন নাও এবং নিজেকে গুটিয়ে ফেলো সবকিছু থেকে। শুধু পড়াশোনার প্রতি মনোনিবেশ করো, মনোযোগ দাও, অ্যাটেন্টিভলি পড়াশোনা করো, দেখবা যে তোমার মেডিকেল কাঙ্ক্ষিত রেজাল্ট তুমি পেয়ে যাবা। অথবা ভার্সিটি প্রিপারেশন যদি নিতে চাও ভার্সিটি প্রিপারেশন খুব সুন্দরভাবে গোছালোভাবে নাও। এই গেল 26 স্টুডেন্টের জন্য। 27 ব্যাচের স্টুডেন্টেরা যারা ইয়ার ফাইনাল একটু আগেই দিলা, অনেকে দিচ্ছ, এই যারা ইয়ার ফাইনাল দিচ্ছ বা দিয়ে শেষ করেছো তাদের উদ্দেশ্যে আমি একটু বলি, এখনো তোমাদের সামনে একটা বছর পরে আছে। তোমরা কোনো কারণে এই রিল দেখে সময় নষ্ট করিও না ভাই। এই দুনিয়াটা তোমাদের কাছে রঙ্গমঞ্চ মনে হইতে পারে, রঙিন মনে হইতে পারে, কিন্তু যখন পরীক্ষাটা দিবা, এডমিশনের যুদ্ধে আসবা, কোথাও চান্স হবে না, তখন বুঝতে পারবা দুনিয়াটা কত কঠিন। এ কারণে আমি তোমাদের বলতেছি, এসএসসি 27 ব্যাচের স্টুডেন্ট, তোমাদের সামনে এখনো একটা বছর পড়ে আছে। তোমরা যদি এখন থেকে তওবা করে সঠিক রাস্তায় আসো, নাম মানে পড়াশোনার পথে আসো, তাহলে এখন সময় আছে, তোমরা ভালো করতে পারবা। বুঝছো বিষয়? আবার এসএসসি 28 অর্থাৎ যারা এসএসসি পরীক্ষা সবেমাত্র দিল, উত্তেজিত 28 আমরা বলে থাকি, এই সকল স্টুডেন্টের জন্য বলি, তোমরা অনেকেই ইনডিসিশনে ভুগতেছো, আমি সায়েন্স নিব না আর্টস নিব না কমার্স নিব। আমি তাদের উদ্দেশ্যে বলি, আর্টস সায়েন্স এগুলো কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে তুমি কোন ক্ষেত্রে ভালো করতেছো সেটা ফ্যাক্ট। বুঝাইতে পারছি বিষয়? কারণ আর্টস নিলে যে তুমি ব্যাকডেটেড হয়ে যাবা, সমাজে পিছিয়ে পড়বা, বন্ধু বান্ধবের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবা, বন্ধু বান্ধব তোমাকে অবহেলা করবে, এমন না। তুমি আর্টস নিয়েও ভালো কিছু করতে পারো, ভালো ইউনিভার্সিটিতে চান্স পেয়ে ভালো বিসিএস ক্যাডার হতে পারবা। বুঝাইতে পারছি বিষয়? এ কারণে তোমরা এমন কাজ করিও না অন্যের দেখা দেখিস। এসএসসি লেভেলের সায়েন্স আর এইচএসসি লেভেলের সায়েন্স যেহেতু পুরোটাই ভিন্ন, এ কারণে তোমাদের জন্য আমার উপদেশ থাকবে, ভুল করেও কখনো অন্যের দেখা দেখি নিজের গোল সেট করিও না। যদি তুমি সায়েন্সে অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তোমার পরিপক্কতা থাকে, ক্যাপাবিলিটি তোমার ভালো থাকে, দেন তুমি সায়েন্সে ভর্তি হইতে পারো। আর না হলে তোমার যদি আর্টসের সাবজেক্টগুলো ভালো লাগে, অর্থাৎ ভার্সিটিতে তুমি দাবায় বেড়াইতে চাও, তাহলে ভার্সিটির পড়ার জন্য আর্টসের সাবজেক্ট অর্থাৎ আর্টসে তুমি ভর্তি হইতে পারো। এই ছিল আমার সংক্ষিপ্ত কথা। আমরা চতুর্দিকে নাও দৌড়াই, এটা হবো ওটা হবো ওটা হবো, এই সবকিছু না ভেবে আমরা নির্দিষ্ট একটা উদ্দেশ্যে নিজেকে সেট আপ করবো। ধন্যবাদ সবাইকে। কথাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আল্লাহ হাফেজ।